এটা কি বানাইতেছি একটা সিবি একটা কি সিবি সিবি আর অ্যাপ্লিকেশন বা ইংলিশে হচ্ছে সিবি আর অ্যাপ্লিকেশন আর বাংলাতে হচ্ছে পত্র আর দরখাস্ত। এই চারটা কথার একটাই মান, ঠিক আছে? চারটা কথার একটাই মান। টপে 1 পয়েন্ট, লেফটে 1.5, রাইটে 0.5 আর বটমে 0.5। আমাদেরকে আগে পেজ সেটআপের মান দিতে হবে। পেজ সেটআপ কি দিতে হবে? আগে মান দিতে হবে। টপে কত 1.5, বটমে হচ্ছে 0.5 আর লেফট হচ্ছে 1.5, রাইট হচ্ছে 0.5। তারপর ওকে। সেকেন্ড স্টেপ মানে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে লেখাটাকে অল সিলেক্ট করা। পাঁচটা কাজ করুন। কয়টা কাজ? পাঁচটা। মানে দ্বিতীয় স্টেপে কয়টা কাজ করব আমরা? পাঁচটা কাজ করব। সর্বপ্রথম হচ্ছে টাইমস নিউ রোমান। সর্বপ্রথম কি? টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান একটা কাজ। তারপর হচ্ছে লেখার সাইজ 14। কয়টা কাজ? দুইটা। তারপর চেঞ্জ ক্রেজে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হাতে? বড় হাতের। কয়টা কাজ হচ্ছে আমাদের? তিনটা। তারপর হচ্ছে জাস্টিফাই। তারপর কি? জাস্টিফাই। কয়টা হইছে? চারটা। তারপর হচ্ছে এই প্যারাগ্রাফ ডায়লগ বক্স, লাইন স্পেসিং সিঙ্গেল, আফটার ভিউগুলো কত? 0 পিটি। কি করছি? টাইমস নিউ রোমান, লেখা আছে 14, চেঞ্জ ক্রেজে ক্লিক করে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর জাস্টিফাই, প্যারাগ্রাফ ডায়লগ বক্সে ঢোকার পরে লাইন স্পেসিং সিঙ্গেল, আফটার বিফোর গুলা 0 ফিটি ওকে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেপের পাঁচটা ধাপ, ঠিক আছে না? তৃতীয় নম্বর কাজ হচ্ছে প্রথমে যে হেডিং অপশনে যে নামটা আছে একটা ব্যক্তির, এই ব্যক্তির সেম এটা পাঁচটা টপিক হবে। কয়টা ডিজাইন হবে এটার ক্ষেত্রে? পাঁচটা। এটাকে বোল্ড, লেখার সাইজ বড়, এটাকে চেঞ্জ কেসের ভিতরে ঢুকি আপার কেস তিনটা, সেন্ট্রাল চারটা, লাইন এন্ড প্যারাগ্রাফ ক্লিক করি 1.15। তাহলে এই যে একটা ব্যক্তির নাম, এই ব্যক্তির নামটা আমরা কয়টা কাজ করছি? পাঁচটা। লেখার ফন্ট স্টাইল কি করছি? ফন্ট সাইজ 18 করছি। কত থেকে? 14 থেকে। কয়টা থেকে? 14 থেকে। তারপর এটা কি করছি? বোল্ড করছি। কি করছি? বোল্ড করছি। দুইটা কাজ। তারপর চেঞ্জ কেসের ভিতরে ঢোকার পরে আপার কেস, চেঞ্জ কেসের ভিতরে ঢোকার পরে কি কেস? আপার কেস। আপার কেস করার কারণ কি? আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার অথবা প্রত্যেকটা ওয়ার্ড এখানে কি হাতে লাগবে? বড় হাতের। কি হাতে লাগবে? বড় হাতের। তারপর হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রাল কি কারণে করছি? সমান মাঝখানের জন্য। কি কি জন্য? সমান মাঝখানের জন্য। তারপর হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং করছি কত? 1.15 1.15। যেটা কারণটা এটার দ্বারা কি কাজ করা হয়েছে যে এই যে এটা থেকে একটা নামের যে দূরত্বটা লাইনের মাঝখানে, এই দূরত্বটা 1.15 এতটুকু তো বুঝছি। তারপর হচ্ছে করিমের পরে মানে মুজিবুল করিম, এই করিমের পরে কাজটা রাখার পরে একটা এন্টার। কি? একটা এন্টার। তারপর তিনটা সমান চিহ্ন। কয়টা সমান চিহ্ন? তিনটা সমান চিহ্ন, একটা এন্টার। তিনটা সমান চিহ্ন, একটা এন্টার। তারপর হচ্ছে ডাবল এন্টার। তারপর হচ্ছে কত এন্টার? ডাবল এন্টার। তারপর হচ্ছে ব্যাক স্পেস। তারপর হচ্ছে কি? ব্যাক স্পেস। এটা কিভাবে এন্টার? তাহলে মুজিবুল করিমের পর একটা এন্টার, কাজটা রাখার পরে একটা এন্টার, তিনটা সমান চিহ্ন, তারপর একটা এন্টার, তারপর আবার টানা দুইটা এন্টার, তারপর হচ্ছে ব্যাক স্পেস। ঠিক আছে নি? এখন যদি কখনো কোনো ল্যাপটপে কোনো কম্পিউটার ডিভাইসে যদি কখনো ডাবল লাইনটা তিনটা লাইন দেওয়ার কারণে যদি না আসে, তখন করণীয় কি? তখন করণীয় কি? তখন আরেকভাবে কিন্তু আমাদের ডাবল লাইনটা আঁকতে হবে। কিভাবে আঁকবো দেখো। সেটা হচ্ছে আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ইনসার্ট। ইনসার্টে ক্লিক করার পরে আমাদেরকে এই যে শেপস, কি শেপস নামে যে একটা অপশন আছে, এই শেপস এর ভিতরে একটা ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? শেপস এর ভিতরে ক্লিক করার পরে এখানে যে একটা দাগ, এটাকে বলে লাইন। এটার নাম কি? লাইন। এটার নাম কি? লাইন। এই লাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যখন আমরা পেজে আসবো তখন একটা প্লাস আইকনের মধ্যে একটা বড় একটা প্লাস আইকন আসবে। বড় একটা কি আসছে? প্লাস আইকন। এই প্লাস আইকনটার আমাদের ধরতে হবে হচ্ছে এই মাঝখানে যে এরিয়াটা আছে, এরিয়ার মাঝ থেকে ক্লিক করার পরে আমাদের অবশ্যই একটা মাথা রাখতে হবে হচ্ছে এই লাইনটা যাতে বাঁকা নয়। এখন কি হইতেছে? কোন নির্দিষ্ট সমান হবে তো কোনো গ্যারান্টি আছে না। এটা সমান হওয়ারও গ্যারান্টি আছে। কিভাবে? যখন দাগটা টানবো, টানা অবস্থা কি করে দেবো? সারা অবস্থায় শিপ ধরবো। কি ধরবো? শিপ দিলে দাগটা কখনো বাঁকা হবে না। দাগটা কখনো কি হবে না? বাঁকা হবে না। এই যে এবার মাঝদিন বরাবর নিয়ে আমরা এটাকে শেষ করে দেবো। তারপর অটোমেটিক এই যখন একটা দাগ অথবা একটা লাইন যখন আসবে, অটোমেটিক ফরম্যাট নামে একটা অপশন হবে। কি অপশন? ফরম্যাট নামে একটি অপশন আসবে। এই ফরম্যাটটাকে আমাদেরকে কি কালার করতে হবে? এখন কি কালার আছে? নীল। এখন কি কালার আছে? নীল। এটাকে আমাদেরকে করতে হবে কি? ব্ল্যাক, মানে কালো করতে হবে। কি করলাম? কালো।
এখন আমাদের বইয়ের ভিতরে এটা কি সিঙ্গেল আন্ডারলাইন ছিল অথবা সিঙ্গেল লাইন ছিল নাকি ডাবল লাইন? ডাবল লাইন। তার মানে এটা কি এই সিলেক্ট অবস্থা, এটা কি আছে এখন বর্তমানে সিলেক্ট। কিভাবে বুঝছি? সিলেক্ট যদি না থাকতো এখানে ফরম্যাটটা থাকতো না, এই যে এখন আর আছে না, এই যে সিলেক্ট করলাম এই ফরম্যাটটা আসছে, ঠিক আছে না? শেষ আউটলাইন দেখবো, আবার কোথায় দেখবো? শেষ আউটলাইন। শেষ আউটলাইনে ক্লিক করার পরে আমরা এখানে ওয়েটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ওয়েট। শেপস আউটলাইনে ক্লিক করার পরে কোথায় ক্লিক করব? ওয়েট। শেপস আউটলাইনে ক্লিক করার পরে কোথায় ক্লিক করব? ওয়েটে। ওয়েটে ক্লিক করার পরে ওয়েট থেকে চলে যাব ওয়েটে। ওয়েট যখন আমরা ক্লিক করব এর পাশে, ওয়েটের পাশে আরেকটা অপশন আসবে। ওয়েটের পাশে আরেকটা কি আসছে? অপশন। এই অপশনের একদম নিচে একটা কি লেখা আছে? মূল লাইন। এই অপশনটা নিচে একদম কি লেখা আছে? মূল লাইন। এই মূল লাইন যখন আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদেরকে একটা ফরম্যাট শেপ নামে একটা অপশন নিয়ে আসছে। কি অপশন? ফরম্যাট শেপ। ফরম্যাট শেপ। এই ফরম্যাট শেপের ভিতরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লাইন স্টাইল। আমাদের কি সমস্যা? লাইনের তো সমস্যা। এই লাইন স্টাইলে যেখানে ওয়েট, ওয়েট মানে কি এই যে উপরে নিচে যে ওয়েটটা আছে কত? 0.75 পিটি। আমাদেরকে এটাকে একটু বাড়াই দিতে হবে, এই যে 1 পয়েন্ট। এখন এটা বাড়াইতেছে, এখন কি এটা ডাবল লাইন হইতেছে? না, এটা ডাবল লাইন হইতেছে না। এটা কি হইতেছে? আস্তে আস্তে মোটা হইতেছে। ডাবল লাইন করতে কি করতে হবে? ডাবল লাইন করতে এখানে এই কনফার্ম টাইপের যে এটা লেখাটা আছে এটার ভিতরে ডাবল লাইনটা ক্লিক করে দিতে হবে। কি লাইন? ডাবল লাইন। তারপরে এখানে যখন আমরা এটা বড় করব, এই যে বাড়াবো, এটা এই যে ডাবল লাইন হয়ে গেছে, এই যে ক্লোজ। তার মানে আমরা দুই ভাবে ডাবল লাইনটা করা শিখলাম, ঠিক আছে না? তারপর সেম, এটা কি অংশ? হেডিং অংশ। কি অংশ? হেডিং অংশ। তার মানে হেডিং অংশ। আর যেহেতু যদি কখনো যদি এরকম ওই কি হয় আকি ডাবল লাইন কাজ করতো, তখন আর ওই এটার উপরে আর গ্যাপটা দেওয়া লাগতো না, ঠিক আছে না? এটার উপরে আর গ্যাপটা দেওয়া লাগতো না। যখন যদি ওই যে ডাবল লাইন যদি কি হয়ে যায়, অটো হয়ে যায়, তখন কিন্তু গ্যাপটার ইস্যুটা টানবে, ঠিক আছে না? এটা তো আমরা অবশ্যই বুঝবো, যখন আমরা লেখাটা সিলেক্ট করবো তখনই বুঝে যাবো, ঠিক আছে না? লেখাটাকে বোল্ড করবো, এক সাইজ বড়। লেখাটাকে বোল্ড করবো, এক সাইজ কি বড়। তারপরে এখান থেকে শেডিং এর কালার থেকে 3 নম্বরে 2 নম্বর কালারটা, ঠিক আছে না? এই কালারটা ক্লিক করার পরে লেখাটা কি কালার? সাদা। লেখাটা কি কালার? ফন্ট কালারটা সাদা। এটা দিয়ে আমরা 3 নম্বরটা দিই। তারপর সেম এটাকে সিলেক্ট করব। এটার আগে আমাদেরকে এই হেডিং অংশগুলো আমার একটা কাজ মিস্টেক আছে, এগুলো উপরে নিচে কি করে রাখতে হবে? আগে আবার 3 করে রাখতে হবে না? প্রত্যেকটা হেডিং অংশ আগে রাখি একটা এন্টার, পর আগে একটা এন্টার, আগে রাখি একটা এন্টার, পর রাখি একটা এন্টার, এই আগে রাখি একটা এন্টার, এই যে পরে রাখি একটা এন্টার। ওই গ্যাপগুলো কত? 3। গ্যাপগুলো কত হবে? 3 হবে। তারপর সেম এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টার। জাস্ট এই টানটা দেওয়ার সময় এটা কিন্তু খুবই সাবধানতার সহিত কাজটা টান দিতে হবে। যেমন আমি তো এখান থেকে টানটা দিলাম, এখন কিন্তু ফিটা কখনো কালার হবে না। আমার ফিটা আগে কাজটা রাখতে হবে, অথবা এটা নিয়ম হচ্ছে এর দিকে টান দিয়ে এর দিক থেকে টান দিলে এটা ভালো আর কি, ঠিক আছে না? সেম এটা যেটা সিলেক্ট অবস্থা আছে না, এটাকে ফরম্যাট প্রিন্টার করি, আর আমরা নিচেরটা করে যাবো এখান থেকে। এই যে এটা সিলেক্ট অবস্থা থাকা অবস্থা, এটাকে আবার ফরম্যাট প্রিন্টার করি, এটাকে টান দেবো, ঠিক আছে? তাহলে আর সিচুয়েশনটা একটু কম হইব। এই লেখাটাকে সিলেক্টের পরে কি করতে হবে? লেখাটাকে ট্যাব নেন, আগে সেন্টার স্পেস, তারপর একটা ট্যাব, তারপর এই ট্যাবটার মার্জিনটা ধরে আর বড় নিয়ে ছাড়ে দিলাম, ঠিক আছে না? তারপর এখান থেকে নাম্বারগুলো সিলেক্টিং করলাম। সিলেক্ট করার পর এখানে নাম্বারিং এ ক্লিক করে দিলাম, তারপর নাম্বারটা সিলেক্ট করে এই পাশে টান দিলাম। তারপর সেম আবার সিলেক্ট, এটাকে নির্দিষ্ট একটা কি দিতে হবে? আমাদেরকে ট্যাবের মান দিতে হবে। প্যারাগ্রাফ ডায়লগ বক্স, ট্যাবস কত? 2 পয়েন্ট কত? 5 2.5। ওকে। তারপর আমাদেরকে এখানে মুজিবুল করিমের আগে ক্লিক করে ট্যাব, এই যে ট্যাব অ্যাড্রেস, এই ফির পরে কি রাখতে হবে? একটা এন্টার। কি এন্টার? 5 টা কাটার জন্য ব্যাক স্পেস, তারপর ট্যাব, তারপর কয়টা স্পেস? দুইটা স্পেস। কয়টা স্পেস? দুইটা। এন্টার ট্যাব দুইটা স্পেস, এই যে এন্টার ট্যাব দুটো স্পেস, ঠিক আছে? করার পরে জাস্ট এবার আমাদের কাছে বক্সের ভিতরে কাজ। কিসের ভিতরে কাজ? বক্সের ভিতরে। বক্সটা যদি বাইরে থাকে বাইরেটা ভিতরে ঢুকাতে হবে, এইভাবে টান দিয়ে ভিতরে ঢুকাতে হবে, ঠিক আছে? আর লাইনটা এক লাইনে নিয়ে আসতে হবে। কয় লাইনে? এক লাইনে। লেখাটাকে এক লাইনে নিয়ে আসতে হবে। যে এক্সাম অফ, নেম অফ এক্সাম লেখাটা এক লাইনে নিয়ে আসতে হবে। তারপর ফুলটা আছে ক্লিক করার পরে লেআউট, কোথায়? লেআউট। লেআউটের সমান মাঝখান, লেআউটের সমান মাঝখান। তারপর উপর লাইনটা ডাবল ক্লিক করি, সিলেক্ট
বোল্ড, ঠিক আছে না? এক্সপিরিয়েন্সের লেখাটাকে সিলেক্ট, এটাকে একটা কি দিমু, এটাও সেন্ট স্ক্র্যাচ হবে, এটা কি স্ক্র্যাচ হইব, সেন্ট স্ক্র্যাচ, একটা ট্যাব, তারপর এখান থেকে আনি এটাকে কতবার আউট ফি বার আনি সারি দেবো, যদি ফি বার সারা করে উপর লেখাটা যখন আসে নাই কিন্তু নিচের লেখাটা আসছে, তো উপর লেখার উপরে কাজর আগে সিলেক্ট সারি দিয়ে কাজর আগে ব্যাক স্পেসে ক্লিক করুন, উপর লেখাটা চলে এসেছে, ঠিক আছে না? ওয়াইফাই সি এ লেখাটাকে সিলেক্ট, এটা কি করে দেবো, আপার কেস বড় হাতের, আর এটাকে বোল্ড, ঠিক আছে না? সিগন্যাল লেখাটাকে 2 এন্টার দিয়ে নিচে নামাই, ট্যাব দি এই পাশে নিয়ে আসলাম না? তারপর ফেসটা তো যেহেতু পুরে নাই, তখন লাস্টে কি করতে হবে, এই অংশটাকে সিলেক্ট করে এটাকে 1.5 করে দেবো, 1 কত 5। এখন হচ্ছে দাগের মার্জিনটা, ঠিক আছে না? দাগের আমরা মুছে দাগটা কিভাবে দেবো, দাগটা যেহেতু আমরা ওইটা দেখাচ্ছি তার মানে দাগটাও দেখাই দিই। ইনসার্ট ওই শেপস এর লাইনটা, ঠিক আছে না? লাইনটা দেওয়ার পর শিফট ধরতে হবে, কি ধরতে হবে, শিফট কি আমরা কেন ধরতেছি, যাতে লেখাটা কি থাকে, সোজা থাকে। এই শিফট ধরলাম, একটা মার্জিন টানলাম, এভাবে একটা দাগ, এটাকে এখান থেকে ক্লিক করে এখানে আনি, এবার বসাইলাম, ঠিক আছে না? বসাইছি নি, এটা কি করে দেবো, শুধুমাত্র ব্ল্যাক করে দেবো, কি করে দেবো, শেষ। এই যে প্রিন্টে গেল কি কেন ব্যাক হয়েছে, আমরা শিফট ধরে তো কাজটা করলাম, দাগ বরাবর একবার শিফট, ঠিক আছে না? তাহলে আমাদের এখানে লেখাবে না, ওই যে এখানে কেমনে কথা কিসের কথা বলো, এগুলা লেখা, এগুলো কোন ক্যাটাগরি, এখানে এস আর আই আইয়ে বড় না, তার মানে আমাদের এটা হচ্ছে কিসের, সিভির ফরম্যাট, ঠিক আছে না? এরা বুঝিনি, এরা এক ক্লাসে 2 থেকে 3 বার দেখবে।